ইলিশ মাছ দিবা না তুমি? হ্যাঁ ধান্দাবাজের বাচ্চা। আচ্ছা কোন দিন ধান্দাবাজের কই আমার সেই ইলিশ গায়ে হাত দেন না, গায়ে হাত দেন না। আরে আমি মিথ্যে কথা বলিনি, আমি আপনাদের ইলিশ দিবা নে। এক সপ্তাহ পার হয়ে গেল, তুমি টাকাও নেই, আমার ইলিশও নেই। বুঝতে পারছেন, মাইরেন না। টাকা দরকার, আপনার টাকা দিয়ে দিচ্ছি, দাঁড়ান। দে টাকা, দে তোর টাকা কোনে আছে তো? আরে টাকা তোর টাকা কি সবসময় পকেটে থাকে? আচ্ছা আপনার ইলিশ আমি দিচ্ছি তো। মানি ব্যাগে একটা টাকাও নেই। টাকা ওরে ভাই, টাকা দিবি না? আচ্ছা মানলি কি ইলিশ পাওয়া যাবে? আমি অনলাইনে অর্ডার দিছি, তারা ইলিশ পাঠাবে, তারপরে আপনাদের ইলিশ দেব। কোনো লাইনে আমি বিশ্বাস করিনি। আমি একটু মিথ্যে কথা বলিনি। টাকা দে, আমার মাছের দরকার নেই। তুই ধান্দা মেরে আমার কাছে টাকা নিলি, তো এখন টাকাই নেই। সমস্যা কি বলেন তো? ও আমার কাছে টাকা নিয়েছে 2 কেজি ইলিশ মাছ 300 টাকা কেজি। আমি 5 কেজি ইলিশ মাছের টাকা দিয়েছি 1500 টাকা। আমার সে টাকাও নেই, এখন ইলিশও নেই। তাহলে আপনিও ধরা খেয়েছেন? ও তো আমার কাছ থেকেও টাকা নিয়েছে। আমার কাছ থেকেও নিয়েছে টাকা। আমার 5 কেজি ইলিশ মাছ দেবে, 600 টাকা কেজি। একটা ইলিশে 1 কেজি হবে। সে 3000 টাকা নিয়ে ও আমার সাথে দেখাও করে না, আমার কোনো ইলিশও এখনো দেয়নি। ও আমার বলছে এবার উপদেষ্টারা সিদ্ধান্ত নিয়েছে কোনো ইলিশ দেশের বাইরে যাবে না। ইলিশ নাকি দেশে ঢেউ হয়ে যাচ্ছে একেবারে। আমার বললো 1.5 কেজি ওজন 1 পিস ইলিশ 800 টাকা করে কেজি। সেই হিসাবে 5 কেজির দাম 4000 টাকা আমার কাছ থেকে নিয়েছে। এখন সে ইলিশও নেই, আমার সে টাকাও নেই। তাহলে সবার সাথে সিনারিও করলো। চিন্তা করে তাহলে ওর কি 2000 আসতো 2000? আর আচ্ছা আমি আপনাদের ইলিশ দেব বলেছি, দেব তো। তুই এখনো মিথ্যে কথা বলতেছিস? একটু মিথ্যে কথা বলছি না আমি। কত লোকের আরে আমার কথা তো শুনলে না, এরা কথা শুনলে না। এই তোর কথা কি শুনবে রে? তুই একটা আস্ত সিটার। কি বলতে চাচ্ছিস বল দেখি। আমি এই অনলাইনে দেখলাম কি যে ইলিশের দাম 250 টাকা। আমি তো কাকার কাছ থেকে 300 টাকা করে নিছি। আপনাদের কাছে বলেছি কি 600 টাকা, আসলে দেখলাম 500 টাকা। আমি এই 500 টাকা দেখে দেখলাম কিন্তু আমারও কিছু টাকা ইনকাম হোক, সেই চিন্তা করে আমি অনলাইনে মাছের অর্ডার দিছি। এখন এই অনলাইন থেকে মাছ আসবে, তারপরে না আপনাদের দেব। আপনারা দেখেছেন যে উপদেষ্টারাও বলেছে যে এবার ইলিশ বাইরে যাবে না, ইলিশ একেবারে পানির দামে খাওয়া যাবে। আমি ফেসবুকে দেখলাম যখনই যে কম দাম, তাহলে আমি সেই জন্য ওখানে অর্ডার দিয়ে দিছি। আর ওরা তো বলেছে ইলিশ মাছ 1 সপ্তাহের মধ্যে পাঠিয়ে দেবে, কিন্তু এই যে 10 দিন পার হয়ে যাচ্ছে এখনো ওরা ইলিশ পাঠাচ্ছে না। আমিও তো চিন্তায় আছি। অনলাইন, তুমি এখন লাইনের কথা করছো আমার সঙ্গে। আমি ওসব লাইন ফাইনের মধ্যে নেই। তুমি আমার কইছো যে তুমি ডাইরেক্ট যাবা, যাই জায়গাতে তুমি একেবারে ঝাঁকা ধরে নিয়ে চলে আসবা। অনলাইন টু অনলাইন এসব বলিনি। ডাইরেক্ট বরিশালের কথা ও বলেছে ডাইরেক্ট বরিশালে যাব, আমি ঝাঁকা ধরে ইলিশ মাছ নিয়ে আসবো, নিয়ে এসে আপনাদের দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, তুই যে বললি যে বাজারে নাকি ইলিশে 6 লাভ, পা ফেলার জায়গা নেই বাজারে। গদ্দ সিটে যাচ্ছে। আমি তো কালকে গেলাম বাজারে, যে দেখি 2 কেজি ইলিশ মাছ 1200 টাকা কেজি, 1 কেজি ইলিশ মাছ 16 থেকে 1800 টাকা কেজি, আর 1.5 কেজি যদি ওজন হয় 1 ইলিশের, এর দাম আরো বেশি। তুই যে বললি 600 টাকা 800 টাকা, এ কিভাবে দিবি তুই আমাদের ইলিশ? আমরা তো তোর গ্রামেরই মানুষ, তুই আমাদের সাথে এরকম চিটারি করে তুই বাঁচবি কিভাবে? এই বল। আমি চশমা চকিতেছে আবার। চশমাটা খুব দামি চশমা, ধরে রাখো, আমি বড় ভাই ডেকে নিয়ে আসি। চশমার দাম কিন্তু 3000 টাকা। ইলিশ কিন্তু তোর চশমার কথা বলি, তোর একেবারে টাকা লেনদেন হয়েছে আমার সাথে, মাছ দেব আমি। এর মধ্যে আমার বড় ভাই ডাকতে যাচ্ছে কি জন্য? এটা বিহিত হয়ে তারপরে তো ছাড়া হবে। কি ব্যাপার? ইমাম সাহেব আসসালামু আলাইকুম। আরাফাত, সমস্যা কি? ইমাম সাহেব সমস্যা আর কি? ইলিশ ইলিশ নিয়েও একটা ধান্দা মেরেছে। আমার কাছে টাকা নিয়ে কয়েছে যে বরিশালতে ইলিশ মাছ নিয়ে এসে দেবো। এই ইলিশ নিয়ে ও কতজনের কাছ থেকে যে টাকা নিয়েছে তার কোনো হিসাব নেই। তাহলে তোমাদের কাছ থেকেও নিয়েছে? তাই ইমাম সাহেব আপনার কাছেও ঝেড়েছে? ও আমারে বলেছে যে 2 কেজি ইলিশ মাছ 300 টাকা। লোভ ধরাইলো, অনেকদিন ইলিশ মাছ খাইনি এবছর। আমার কাছ থেকে মানে 600 টাকা নিলে, বলে 2 কেজি ইলিশ দিবারে। শুধু তাই না, বিধবা 4-5 জন মহিলার কাছ থেকে নিয়েছে। ও বিধবা মানুষের কাছ থেকে ওই ইলিশের জন্য টাকা নিয়েছে? ইলিশের লোভ যদি ধরায়, তাহলে কি তুমি ঠিক থাকতে পারো? ঠিক থাকতে পারিনি বলেই তো টাকা দিয়েছে। ও কোন লেভেলের ধান্দাবাজ চিন্তা করেন এবার। বিধবা মানুষ পর্যন্ত বাদ যায়নি এর কাছ থেকে।
20 থেকে 30 জন লোকের কাছ থেকে মোট টাকা নিছি। এই টাকা নিয়ে আমি 1 মন ইলিশ মাছ কিনতে যাব বলে চিন্তা করে বসে রয়েছি। উপদেষ্টা বললো যে একটা ইলিশও বাইরে যাবে না, তখন তো দাম কমে গেল, একটু কম দিচ্ছিল না। ওমা, সরকার দেখি তাদের সিদ্ধান্ত পাল্টায় ফেলাইছে, 3000 টন ইলিশ বাইরে পাঠাচ্ছে, দেশের বাইরে। আচ্ছা, বিদেশে যদি এত ইলিশ পাঠাই দেয় তাহলে ইলিশের দাম ওই যে একটু কমিল, আবার সেই ধাই ধাই করে ইলিশের দাম বেড়ে গেল। এখন আপনারা কন, আমি আপনাদের এই 300 টাকা ইলিশ কি করে দেব? জীবনে একটা সত্যি কথা তুই বললি, তোর কথা আমি বুঝতে পারিছি। তুই টাকা পেলে কথা কয়া। এই তাই বল। আহা, টাকা কখন দিছিস তাই বল। আরে মারে কি রে? টাকা কখন দিছিস তাই বল। ইমাম সাহেব, এই কয়টা টাকার জন্যই একটা মানুষের কেউ এইভাবে মারে? এরা যা শুরু করেছে, আচ্ছা মারতে মারতে যদি আমার মেরেই ফেলাই, তাহলে এরা কি আর টাকা পাবে? আমি বাইসে থাকলেই আপনাদের টাকা পাওয়ার সম্ভাবনা আছে, আর মরে গেলেই তো টাকা পাওয়ার কোনো সম্ভাবনাই নেই, আর টাকা পাবেনও না। ওরে তোর মরিয়া গেলেও টাকা দেওয়া লাগবে তোর। কিটা টাকা দেবে? আমার বউ দেবে, না আমার ছেলে মিলে, না কেবল ওই বড় ভাইয়ের কথা করছেন? কেউ দেবে না। এই কেউ দেবে না মানে? যাদের কথা করছেন ওরা কি আমার ধার ধারে? না আমি ওদের ধার ধারি। আর ওই জায়গা জমির কথা করছেন, ও দেশ মারা সারা। তাহলে দেখেন ওর পলিসি দেখেন। আমার কিন্তু অনেকক্ষণ ধরে বাইন্ধে রেখেছেন, এখন কিন্তু শরীরের মধ্যে কিরকম একটা হচ্ছে। আমি এমনি অসুস্থ রুগী, এখন যদি কিছু একটা ঘটে যায় তাহলে কিন্তু বিপদে পড়ে যাবেন আপনারাই। তাড়াতাড়ি করে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করেন। আরে না হ্যাঁ, আমার সেই ইলিশ নয়। তুই তো জানিস যে ইলিশের কথা শুনলে আমার এই মাথায় কাজ করে না। তুই বলার সাথে সাথে আমি টাকা এই কষ্টের ভিতরে ম্যানেজ করে দিলাম। আমার সেই ইলিশ কই? ছোট ভাই, এরা এতক্ষণ ধরে মায়ের আমার শেষ করে বেলাইছে। তোমার ইলিশ না হলে টাকা, যে কোনো একটা ব্যবস্থা করবেন। তুমি আমার এখান থেকে একটু ছাড়াই নিয়ে যাও, এখানে আর থাকতে পারছি না কিন্তু। ও আমাদের এই গ্রাম থেকে প্রায় 30,000 টাকা নিয়েছে ইলিশের জন্য, শুধু টাকাগুলো দিয়ে আপনি ছাড়াই নিয়ে যান। আমি ভাই তোমার কোনো দায়িত্ব নিতে পারবো না। তুমি আমারটা নিয়ে যাও, আমার এই দাও। আমি কিন্তু আর দাঁড়ায় থাকতে পারতেছি না, আমার শরীরের ভিতরে কিন্তু এখন কিরকম করতেছে। আমার যদি এখন কিছু হয়ে যায় তা সব দায়িত্ব কিন্তু আপনাদের। কি যে হচ্ছে কিছু করতে পারছি না কিন্তু কাকা। বললা এই শাকের আলী, শাকের শাকের আলী, এর কি হলে? এ বাসির, আমি কিন্তু শেষে আইছি। আমি কিন্তু চলে গেলাম, আমি কিন্তু তাই দেখতে নেই। আরে বা, তাহলে তুমি দেখতে লাগো, আমি আর বড় ভাই আজকে একটু দেখে আসি। তুমি একটু দেখে রাখেন, একটু দেখে রাখেন। আল্লাহ, শাকের শাকের, আল্লাহ, এরা সব আমার উপরে ফেলে রেখে চলে গেল। থাক, ও থাক। শাকের আলী, ও শাকের আলী, আল্লাহ এরা হয়ে গেছে কেন? এরা সব কই? তো বিপাদ তো। শাকের আলী, ও শাকের আলী, সরি শাকের আলী। আসসালামু আলাইকুম। হ্যাঁ ইমাম সাহেব, আপনি বড় উপকার করলেন। আমি বাইসে থাকলে আপনাদের টাকা দিয়ে দেবো। আসসালামু আলাইকুম। অবাক ব্যাপার, আসলেই ধান্দাবাজ।